প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা আপার প্রাইমারি টেট নিয়ে, অর্থাৎ আপার প্রাইমারি টেট কি হচ্ছেই। এবার এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা প্রশ্ন আসছে যে আপার প্রাইমারি টেটের মধ্যে ইন সার্ভিস টিচারদের কি টেট দিতে হবে, আর তারা কি ফ্রেশার্সদের সঙ্গে টেট দেবেন, নাকি তাদেরকে আলাদা করেই পরীক্ষা নেওয়া হবে। এবার সিলেবাসটা কিরকম হবে, নাম্বার ভাগটা কিরকম হয়, পাস করতে কত পেতে হয়, এর আগে 2016-তে কিরকম প্রশ্ন এসেছিল, এগুলো কিন্তু সব একদম একই সঙ্গে জড়িয়ে থাকা কয়েকটা প্রশ্ন। তো আমরা প্রথমে একটু আলোচনা করে নিই যে আপার প্রাইমারি টেটটা কি হচ্ছে। দেখো, আপার প্রাইমারি টেটের মধ্যে যে বর্তমান পরিস্থিতিটা অ্যারাইজ করেছে, সেই পরিস্থিতিটা এরকম যে বিভিন্ন রাজ্য থেকে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অ্যাপিল করা হয়েছিল, রিভিউ পিটিশন করা হয়েছিল, সেই রিভিউ পিটিশনটা রিজেক্ট হয়ে গিয়েছে, আমরা অনেকটা শুনেছি। তো বেশিরভাগ রাজ্যের মধ্যে যেহেতু এই পরিস্থিতিটা অ্যারাইজ করেছে এবং কয়েকটা রাজ্যের কিন্তু রিভিউ পিটিশনটা খারিজ হয়ে গেছে, এবং তার মধ্যে একটা রাজ্য, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ প্রান্ত, একটা কিন্তু নোটিশ দিয়েছে। নোটিফিকেশনের মধ্যে অলরেডি যারা ইন সার্ভিস টিচার আছেন তাদের সঙ্গে ফ্রেশার্সদের একটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে, এবং সেই উদ্দেশ্যে একটা নোটিফিকেশনও কিন্তু বের করেছে। তো চলো আগে নোটিফিকেশনটা একটু দেখে নেই। দেখো, 24/10/2005, এবং এটার মধ্যে আমরা এই নোটিফিকেশনটার মধ্যে দেখছি যে নোটিফিকেশনটার মধ্যে দুটো জায়গা বলা আছে, একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বলা আছে, এবং এর সঙ্গে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের সঙ্গে অন্যান্য জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, এই যে আমাদের নোটিফিকেশনটা আছে, সেই নোটিফিকেশনটার মধ্যে কিন্তু একই সঙ্গে যারা ফ্রেশার্স আছে এবং ফ্রেশার্সের সঙ্গে সঙ্গে যারা ইন সার্ভিস আছে তাদেরও কিন্তু এই এক্সামটা দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, এটা ওদের অন্ধ্রপ্রদেশ স্টেট অক্টোবর 2025 এই এক্সামটার নাম বলা আছে, এবং এখানে আমরা কতগুলো ক্রাইটেরিয়া পাচ্ছি যে যারা ফ্রেশার্স তাদের এলিজিবিলিটিটা কি হবে, তারা কিভাবে পরীক্ষাতে বসছেন সেটা আমরা অলরেডি জানি। এটা সিটেটের মতো করেই অনেকটা হয়, তোমরা অনেকেই জানো যে কি যোগ্যতা মান লাগবে, যদি না জানা থাকে সেটা একটু দেখে নেবে। এবার আমাদের যে জায়গাটা আমাদের দরকারি, সেই জায়গাটা কিন্তু হচ্ছে, দেখো, এই টেট ফর ইন সার্ভিস টিচার্স, এবং এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে অ্যাজ পার দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন সিভিল এপিল নাম্বার গুলো বলা আছে। তারপরে বলা আছে যে ইন সার্ভিস টিচার্স হু আর রিক্রুটেড প্রায়ার টু দ্য এনঅ্যাক্টমেন্ট অফ RTE অ্যাক্ট and having more than 5 years of service to retire on superannuation, তার মানে যারা এই রিটায়ার করবেন, অর্থাৎ তাদের যদি 5 বছর থাকে তাদের দিতে হবে না, বাকি সবাই কিন্তু এই টেটের আওতায় পড়বে। এবং তাদেরকে কিন্তু আরেকটা জিনিস বলা আছে যে তাদের ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটির ক্রাইটেরিয়াটা, আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে কি বুঝি, যেমন হচ্ছে ধরো হচ্ছে কিছু কিছু জায়গাতে 50% লাগে, এরকম যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এখানে লাগছে না। অর্থাৎ ইন সার্ভিস হলেই তারা টেট দিতে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে সেই ক্রাইটেরিয়ার বাধ্যবাধকতা নেই, তারা এই ইয়েটাতে টেট পরীক্ষাটাতে বসবেন ইন সার্ভিস টিচাররা। এবং ইন সার্ভিস টিচাররা বসার পরে তাদেরকে কিন্তু টেটটাকে পাস করতে হবে। তার মানে এখানে আমরা যেটা জিনিস দেখছি সেটা কিন্তু হচ্ছে টেট দিতেই হচ্ছে। এবং কিভাবে দিতে হচ্ছে, ইন সার্ভিস টিচারদেরকে একটা পরীক্ষাতে ফ্রেশার এবং ইন সার্ভিস যারা আছেন তাদের কিন্তু একটা পরীক্ষার মাধ্যমেই টেটটা দিতে হচ্ছে। সিলেবাসের ক্ষেত্রে দেখো, আমরা প্রশ্নটা পেয়ে গেলাম, সেখানে কিন্তু সিলেবাসটার কথা বলা আছে। তো সিলেবাসটা কিরকম আছে দেখো, সিলেবাসটা কিন্তু হচ্ছে, দেখো, চাইল্ড সাইকোলজি বা শিশু বিজ্ঞান ও শিশু বিকাশ, এটা যেটা দেওয়া আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেখান থেকে কিন্তু কোশ্চেন 30টা আছে। চলো তাহলে এবার সিলেবাসটা জেনে নেই। সিলেবাসটা কিন্তু দেখা হচ্ছে কোশ্চেন 150টা কোশ্চেন থাকে, এবং 90 মিনিট থাকে, এবং ফুল মার্কস থাকে হচ্ছে 150 নাম্বার। 150 নাম্বারটা ভাগটা কিরকম করে থাকে দেখো, 150 নাম্বারের মধ্যে 150 যদি আমরা ফুল মার্কস পাই, বা 150টা কোশ্চেনের মধ্যে 150, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নাম্বার করে, তাহলে আমাদের চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট থেকে আমাদের থাকছে 30টা প্রশ্ন। এবার ল্যাঙ্গুয়েজ দেখো, ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু বিভিন্ন ভাগ থাকে, যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু, এরকম কয়েকটা আমাদের ল্যাঙ্গুয়েজ আছে। এর মধ্যে কি করতে হবে, এর মধ্যে দেখো যে কোনো দুটি চয়ন করুন, বুঝে, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা, যে কোনো দুটি নিতে হবে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমরা কি পাবো, আমাদের ক্ষেত্রে দেখা গেল বাংলা পাবো এবং ইংরেজি পাবো, বা বিভিন্ন ভাষা পেতে পারি, যারা যেভাবে চয়েস করবেন তারা সেভাবে নেবেন। তো এটার ক্ষেত্রে কি হবে, আমরা যে ভাষাটাই চয়েস করি না কেন সেই ভাষাটার কিন্তু 30 মার্কস, 30 মার্কস
এবং ইংলিশের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে 30। তাহলে হচ্ছে আমরা চাইল্ড পেডাগজি থেকে পেলাম 30, বেঙ্গলি বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকে পেলাম 30, এবং ইংলিশ থেকে পেলাম কিন্তু হচ্ছে 30। তাহলে 3 30-এ 90 হয়ে গেল। এবার আরেকটা আমাদের থার্ড ক্যাটেগরি আছে, দেখো তাহলে হচ্ছে আমাদের থার্ড ক্যাটেগরিটা কিন্তু হচ্ছে দেখো যারা আর্টসের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ, সেখান থেকে কত নম্বর, সেখান থেকে কিন্তু 60 নম্বর, 60 মার্কস। এবং যারা সায়েন্সের জন্য আছেন তারা হচ্ছে কিন্তু ম্যাথমেটিক্স এবং সায়েন্স, সেটার ক্ষেত্রে কিন্তু 60 নাম্বার। তাহলে যারা সোশ্যাল স্টাডিজ দিবে তারা 60 নাম্বারের এখানে পরীক্ষা দিবে। 60 নাম্বারের পরীক্ষা দিলে তাদের হচ্ছে 90 আর 60 150 নাম্বার। আর যারা হচ্ছে সায়েন্সের জন্য দিবে তাদের 90 এবং এই যে 60 তাদেরও 150 নাম্বার হয়ে গেল। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের কোশ্চেনের ভাগটা বা নাম্বারের ভাগটা। এবার সিলেবাসটা কি হবে, সিলেবাসটা কিন্তু অনেকটা ডিটেলসে থাকে, তো চলো সিলেবাসটা একটু দেখে নিই। সিলেবাসটার ক্ষেত্রে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট, এই চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশু বিকাশ, এর মধ্যে কিন্তু এই যে 30 মার্কস থাকবে। সেই 30 মার্কসটা কিরকম থাকে দেখো, 30 কোশ্চেন্স এবং 30 মার্কস। দেখো চাইল্ড ডেভেলপমেন্টের কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং, প্রিন্সিপলস অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, এরকম করে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে। সেই চ্যাপ্টারগুলো মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টট, তারপরে হচ্ছে দেখো আরো বিভিন্ন রকম আছে, দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এগুলো কিন্তু বিভিন্ন আছে। আবার লার্নিং অ্যান্ড পেডাগজি, এটাও কিন্তু আছে, শিক্ষা এবং শিক্ষণবিদ্যা। তো এরকম আমরা এই জায়গাটাকে দেখি, বিভিন্ন জিনিসগুলো আছে, কগনিশনস অ্যান্ড ইমোশনস, মোটিভেশন অ্যান্ড লার্নিং, এগুলো বিভিন্ন জিনিসগুলো আছে। এবং সেটার মধ্যে আমরা অলরেডি দেখলাম যে এখানে কিন্তু 30টা প্রশ্ন আছে এবং এর জন্য কিন্তু 30 নাম্বার, সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 1 নাম্বারটা পাচ্ছি আমরা চাইল্ড পেডাগজি থেকে, চাইল্ড পেডাগজি পার্ট 1 থেকে আমরা পাচ্ছি যে এরকম সিলেবাসটা আছে। তো সেই সিলেবাসটা থেকে আরো দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মনে করো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে, সেখান থেকে কিন্তু 30টা প্রশ্ন আছে। এবার বাংলার মধ্যে কিন্তু দুটো ভাগ আছে, ভাগটা কি রকম দেখো, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অর্থাৎ ভাষা বোধ পরীক্ষণ। ভাষা বোধ পরীক্ষণের মধ্যে কি থাকবে, রিডিং অফ 2 আনসিন প্যাসেজ, দুটো আনসিন প্যাসেজ থাকবে, ওয়ান ফ্রম প্রোজ অ্যান্ড অ্যানাদার ফ্রম পোয়েট্রি। একটা থাকবে কিন্তু প্রোজের থেকে, একটা পোয়েট্রির থেকে থাকবে। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে এখান থেকে 15 নম্বর আমাদের থাকছে, 15টা প্রশ্ন থাকছে, একটা কবিতা থেকে একটা গদ্য থেকে থাকছে। এবং আবার দেখো কোশ্চেন্স, 9 কোশ্চেন্স ফ্রম প্রোজ, এই জায়গাটা একটু ক্লিয়ার হোক, 9 কোশ্চেন্স ফ্রম প্রোজ, প্রোজ থেকে কিন্তু 9টা, কবিতা থেকে 6টা, এরকম মোটামুটি 9 6 15টা থাকবে আমাদের এখান থেকে। এটাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন বলছে। আচ্ছা, এবার পেডাগজি থেকে, এই বাংলার পেডাগজি থেকে কিন্তু দেখো পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কেমন কি কি জিনিস থাকবে, যে কি করে পড়াবে, যে বলা আছে কিন্তু লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, তারপরে বেসিস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিলস, ভেরিয়াস টাইপস অফ স্কিলস, ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস, রোল অফ লিসনিং স্পিকিং, এগুলো কিন্তু নিয়ে অলরেডি আমরা ভিডিও করছি। আমাদের কিন্তু এসএলএসটি যারা দিচ্ছে তাদের কিন্তু এই জিনিসগুলো আছে, আমরা ভিডিও করছি বিভিন্ন জিনিসগুলো নিয়ে। আচ্ছা, রোল অফ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আছে, এইখান থেকে কিন্তু 15 নম্বর থাকবে। তার মানে দুটো প্যারাগ্রাফ থাকছে, সেখান থেকে কিছু প্রশ্ন থাকছে, এবং এই পেডাগজিক্যাল এমসিকিউ গুলো কিন্তু থাকছে, ওগুলো এমসিকিউই, যেগুলো আমাদের ইয়ে থেকে পেলাম, যেগুলো আমরা অলরেডি প্যারাগ্রাফ থেকে পেলাম, সেগুলো এমসিকিউ, এবং এগুলো কিন্তু আমাদের এমসিকিউ পাচ্ছি, যেগুলো কিন্তু পেডাগজি থেকে। তার মানে 15 এবং 15 30, এই 30 নাম্বার কিন্তু আমাদের বাংলা থাকছে। ইংলিশ কি থাকবে, ইংলিশ কিন্তু দেখো হচ্ছে ইংলিশ থেকে আমরা পার্ট সি ইংলিশে দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, 30টা কোশ্চেন একই রকম থাকবে, 30 মার্কস থাকবে। তাহলে 15টা কোশ্চেন কি কম্প্রিহেনশন, এখানেও কিন্তু দেখো দুটো আনসিন প্রোজ প্যাসেজ থাকবে, বলছে আনসিন প্রোজ প্যাসেজ কিন্তু এখানে স্পেসিফিক্যালি বলা আছে, ডিসকার্সিভ, লিটারি, তারপর ন্যারেটিভ, সায়েন্টিফিক, এরকম প্রশ্ন থাকবে। এর মধ্যে কোশ্চেন থাকবে, গ্রামার, ভোকাবুলারি এরকম থাকবে, এখান থেকেই থাকবে। আচ্ছা, তার মানে 15টা কোশ্চেন এখান থেকে পেলাম। এবং পেডাগজি থেকে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে কিন্তু ইংলিশের লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন প্রিন্সিপলস, তুমি ইংরেজি লার্নিং কেমন করে পড়াবে, এগুলো নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকবে, সেখানে কিন্তু 15টা প্রশ্ন এবং 15টা মার্কস থাকবে। তার মানে একই সঙ্গে আমরা ল্যাঙ্গুয়েজ দুটোর ক্ষেত্রে দেখছি যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্যারাগ্রাফ থাকছে বা প্যাসেজ থাকছে, এবং প্যাসেজের সঙ্গে বা পোয়েট্রি থাকছে, সেখান থেকে 15 নাম্বার। এবং
যে পেডাগজি থেকে থাকছে সেখান থেকেও কিন্তু 15 নাম্বার থাকছে দুটো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তার মানে 15-15-30, আবার ইংলিশের ক্ষেত্রে 15-15-30, 60 নাম্বারটা। এবার যারা আমাদের সায়েন্সে দেবে তাদের কিন্তু দেখো গণিত এবং বিজ্ঞান সিলেবাসটা এরকম, গণিত থেকে 30টা প্রশ্ন, মূল বিষয়ের উপর 20টা প্রশ্ন, এবং পেডাগজি থেকে কিন্তু এখানেও 10টা প্রশ্ন থাকবে। বিভিন্ন ইয়েগুলো আছে, সংখ্যা পদ্ধতি, সংখ্যা তথ্য, ভগ্নাংশ, জ্যামিতি, প্রতিসাম্য, এগুলো বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এবার বিজ্ঞান থেকে কিন্তু একই রকম, মূল বিষয়বস্তু থেকে 20টা প্রশ্ন এবং পেডাগজি থেকে 10টা প্রশ্ন। এই হচ্ছে 30টা প্রশ্ন, 30টা প্রশ্ন আর 30 মার্কস। তাহলে এটা আমরা বিজ্ঞানে পেলাম, যারা বিজ্ঞান নিয়ে দেবে তারা। এবার যারা বিজ্ঞান নিয়ে দিচ্ছে না, যারা আর্টসের, তাদের তো এই সোশ্যাল সায়েন্সটা দিতে হবে। তাদের মধ্যে হিস্ট্রি থাকবে, হিস্ট্রি থেকে থাকবে এরকমই, হিস্ট্রি বা জিওগ্রাফি থেকে থাকবে, এবং বিভিন্ন যে ইয়েগুলো থাকবে, এই সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফ, এগুলো থাকবে। এগুলো থেকে যে জিনিসগুলো থাকবে, এবং তার সঙ্গে কিন্তু পেডাগজিক্যাল ইস্যুগুলো থাকবে। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 40 মার্কস থাকবে। এখান থেকে সোশ্যাল সায়েন্সের এই জিনিসগুলো থেকে 40 মার্কস থাকবে। আমরা আগেই বলেছি যে সোশ্যাল সায়েন্স থেকে কিন্তু 60 নাম্বার থাকবে। তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এগুলো থেকে 40 নাম্বার, এবং এগুলোর যে পেডাগজিক্যাল ইস্যুস গুলো আছে সেগুলো থেকে কিন্তু 20টা কোশ্চেন, মানে 20 নাম্বার থাকবে। সেগুলো 20টা কোশ্চেন কিরকম, যে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ক্লাসরুম প্রসেসেস, অ্যাক্টিভিটিস, ডিসকোর্সেস, এগুলো বিভিন্ন টপিকগুলো আছে, সেগুলো থেকে কিন্তু 20 নাম্বার থাকবে। এখানে হচ্ছে 60 নাম্বার। তাহলে আবার একবার ক্লিয়ার আমরা করি যে শুধু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেখান থেকে থাকবে হচ্ছে তোমাদের আমরা 30 পাচ্ছি, এবং তারপরে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেখান থেকে 30, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেখান থেকে 30, এবং সোশ্যাল স্টাডিজ সেখান থেকে কিন্তু 60। এই 150 নম্বরের টোটাল পরীক্ষাটা, এবং এর একটা নির্দিষ্ট একটা সিলেবাস আছে, সেই সিলেবাসটা থেকে কিন্তু আমাদের পড়তে হবে। এবার তাহলে আমরা সিলেবাসটা পেয়ে গেলাম, এবার নাম্বার ভাগটাও কিন্তু আমরা সেভাবে একই রকম করে পেয়ে গেলাম। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, পাস করতে কত পেতে হবে, 5 নাম্বার। এগুলো কিন্তু আমরা বিশেষ করে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে বলছি যে পাস করার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার আছে। যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে কিন্তু পাস করার নির্দিষ্ট নাম্বারটা এই কারণে বলবো না, যে ফ্রেশার্সদের ক্ষেত্রে তখন একটা কাট অফ মার্ক থাকে, অর্থাৎ এই অবধি ডাকবে। সেখানে যে পাস করার নাম্বারটা পেলেই তাদের শুধু হয় না, তাদের আরো অনেকটা উপরে পেতে হয়। সেখান থেকে যারা কম্পিটিটর থাকে তাদের উপরের যাদের নাম্বার থাকে সেগুলো, সেই নাম্বারগুলোকে বেছে নেওয়া হয়, বা যারা পায় তাদেরকে বেছে নেওয়া হয়, ইন্টারভিউর জন্য ডাকা হয়, বা নেক্সট পরীক্ষার জন্য ডাকা হয়। এইবার এখানে কিন্তু দেখো ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে কোনো রকম এরকম কাট অফ মার্কসের ব্যাপার নেই, অর্থাৎ শুধু পাস করলেই কিন্তু হচ্ছে। কিন্তু পাস করার জন্য কত নাম্বার লাগছে, জেনারেল ক্যাটাগরিতে যদি পাস করতে হয় তাহলে কিন্তু 60 মার্কস লাগছে, অর্থাৎ 150-র মধ্যে কিন্তু অবশ্যই 90 পেতে হবে, তাহলেই কিন্তু পাস করা যাবে। এবার রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে 55% পেতে হবে, অর্থাৎ 150-র মধ্যে কিন্তু 82 অবশ্যই পেতে হবে, তাহলে কিন্তু পাস করতে হবে। অর্থাৎ 150-র মধ্যে এই আমাদের পেতে হবে, এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আমাদের 40% মার্কস পেতে হবে। এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। তো এটাই হচ্ছে এই ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে এই 60% পাওয়াটা বা 50% পাওয়াটা খুবই জরুরি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা ফ্রেশার্স আসো তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের ক্ষেত্রে কিন্তু সেই কাট অফ মার্কটা আরো উপরে উঠবে, কারণ এই পাস মার্কসের জায়গায় আর থেমে থাকবে না। 150-র ক্ষেত্রে দেখা গেল 120 বা 115 এরকম একটা নাম্বারের ক্ষেত্রে কিন্তু হয়, আমরা এর আগে দেখেছি। তো এখানে কিন্তু 5 নাম্বারের ক্ষেত্রে আমরা ইন সার্ভিসদেরটাই ধরবো, এবং ফ্রেশার্সদের ক্ষেত্রে যখন পরীক্ষাটা হবে তারপরে আমরা যে কাট অফটা পাবো, পরীক্ষার থেকে একটা আন্দাজ করে একটা কাট অফ বের করবো, সেই কাট অফটা থেকে কিন্তু তোমাদের পরের পরীক্ষার জন্য এগোতে হবে। তাহলে এটাই হচ্ছে কিন্তু এই পাস করা বা কাট অফটা নিয়ে একটু আলোচনা। আচ্ছা, এবার আরেকটা দেখো যে এর আগে 2016-তে কিরকম প্রশ্ন এসেছিল। 2016 প্রশ্নটা আমরা একটু দেখে নিই। তাহলে এই যে প্রশ্ন দেখো, এটা কিন্তু হচ্ছে আপার প্রাইমারি 2015, বা যেটা আমরা 16-তে ধরি। তো এখানে কিন্তু আমরা অলরেডি সেটা নিয়ে আলোচনা করলাম, এখানে কি করতে হবে না করতে হবে সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে ছিল, কটা থেকে কোনটা প্রশ্ন করতে হবে সেগুলো ডিটেলসে ছিল, আমরা অলরেডি আলোচনা করলাম। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস বলা আছে যে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা থাকে না। আচ্ছা, এইবার
তাছাড়া যেটা প্রশ্নগুলো ছিল সেক্ষেত্রে প্রশ্নগুলো ছিল দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে এই যে এরকম করে প্রশ্নগুলো ছিল। এই বিভাগে মোট 30টি প্রশ্ন আসে এবং সকল প্রশ্নই অনিবার্য, সবগুলোই দিতে হবে। এবং একসঙ্গে দেখো বাংলাটা এরকম করে ছিল এবং পাশে ইংরেজিটা ছিল। 1 নাম্বার 2 নাম্বার, এই যে 2 নাম্বার প্রশ্নটা, 3 নাম্বার 3 নাম্বার প্রশ্নটার ইংরেজিটা, 4 নাম্বার 4 নাম্বার প্রশ্নের ইংরেজিটা। অর্থাৎ যারা একই সঙ্গে আমরা এই প্রশ্নগুলো করি, একই সঙ্গে কিন্তু আমরা যদি বাংলা এবং ইংরেজিটা পড়ি, অনেক সময় বাংলা দিয়ে বোঝা যায় না, এতটা একটু কঠিন থাকে, ইংরেজি দিয়ে বোঝা যায়, আবার অনেক সময় ইংরেজি দিয়ে বোঝা যায় না, বাংলা দিয়ে বোঝা যায়। তো সেক্ষেত্রে আমাদের সুবিধাই, অর্থাৎ দুই পাশে প্রশ্ন থাকবে বাংলা ইংরেজি, সেটা এই দুটোর ক্ষেত্রে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের সুবিধেই হয়। আচ্ছা, 5 নাম্বারটা দেখো এরকম সার্বিক মূল্যায়ন কি। সার্বিক মূল্যায়ন অনেক সময় আমাদের যদি না মনে থাকে তখন এই যে এখানে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কি, এগুলো নিয়ে কিন্তু আসে। এগুলো অনেক সময় আমরা ইংরেজিতে করি, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ইংরেজিতে করি, আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে 6 নাম্বারটা আবার এরকম একজন ছাত্র, দেখো 7 নাম্বারটা একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন, এগুলো বাংলার ক্ষেত্রে আমাদের প্রশ্ন করলে ভালো হয়। এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি জানি, যারা ইন সার্ভিস আছি বা যারা আমাদের বিএড করেছি অলরেডি, তারা আমরা জানি যে এই টাইপের প্রশ্নের অ্যান্সারগুলো কি হবে। তো এগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব। এবং এর সঙ্গে দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের অলরেডি বলেছি কতগুলো থাকবে। অলরেডি কিন্তু এই টাইপের প্রশ্ন আমরা অলরেডি 30টা প্রশ্ন থাকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে। এই 30টা প্রশ্ন এখানে কিন্তু এই চলে আসলো এখানে। এবং এই জায়গাটাই আমাদের কিন্তু 30টা শেষ হয়ে যাওয়ার পরে পরেরটাতে আমাদের আসবে দেখো বিভাগ 2 ভাষা বাংলা, তার মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু চলে আসলো। এবার এখানে আমরা যেটা অলরেডি বললাম যে গদ্যাংশ একটা থাকে বা একটা প্রোজ প্যাসেজ থাকে, এই যে সেই প্রোজ প্যাসেজটা, এবং এই প্রোজ প্যাসেজটা দেখে পড়ে নিয়ে তারপর কিন্তু সেটার উত্তর করতে হয়। এবং এই যে এইগুলো কিরকম থাকে দেখো, প্রবাদ শব্দের অর্থ কি, বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কিরকম, এগুলো এই প্যাসেজের মধ্যে আছে। এবং গ্রামাটিক্যাল অনেক রকম, একটু একদমই যে সোজা থাকে তা নয়, আমরা এমসিকিউ মানি যে একদম সোজা হবে তা নয়। আচ্ছা, তারপরে এই যে বিজ্ঞানের প্রকৃতি প্রত্যয়, এটাকে আলোচনা করতে বলছে, যেটা হয়তো ওটার মধ্যে নেই, এগুলো থাকাটাও স্বাভাবিক নয়। আচ্ছা, অসহিষ্ণু কি সমাস, এই টাইপের কিন্তু থাকবে। আচ্ছা, তারপরে কিন্তু আমরা পেলাম এই যে একটা কবিতা, অর্থাৎ কবিতা থেকেও কিন্তু আমাদের এই টাইপের প্রশ্ন থাকছে। হাই চিল সোনালি ডানার চিল, এগুলো এই কবিতাটা আছে, কবিতাটা থেকে প্রশ্নগুলো আছে, কয়েকটা প্রশ্ন আছে। এবং প্রশ্ন কিন্তু দেখো এই যে কান্নার সন্ধি বিচ্ছেদ করো, তাহলে কিন্তু প্রশ্নটা কিন্তু গ্রামাটিক্যাল প্রশ্ন হয়ে গেল। শুধু ওই যদি আমরা বলি যে ওই শুধু কবিতাটার মধ্যেই প্রশ্ন সীমাবদ্ধ তা কিন্তু নয়, কবিতাটার ওয়ার্ড নিয়ে ধ্বনি পরিবর্তন দেওয়া আছে। খুরে শব্দটি ধ্বনি পরিবর্তন করো, তাহলে ধ্বনি পরিবর্তন এইগুলো কিন্তু আমাদের অনেকটা বিস্তৃত জিনিস। তার মানে ওই প্যারাগ্রাফটার উপরেই যদি শুধু প্রশ্ন থাকবে, এটা কিন্তু আমরা বলছি যে এটা থাকে না। অনেক সময় থাকে, কয়েকটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু এর বাইরে গিয়েও কিন্তু ওই ওয়ার্ডটা বা ওই ফ্রেজটা নিয়ে সেখান থেকে কিন্তু বাইরের প্রশ্নও করা হয়। যেমন সোনালী শব্দে কি জাতীয় প্রত্যয় যুক্ত করা হয়েছে, তারপরে এটা যেমন একদমই সরাসরি ওখান থেকে প্রশ্ন, চিল কাঁদে যে নদীর পাশে তা হলো কোন নদী, সেটা সেটা হচ্ছে আমরা কবিতার মধ্যে পেয়ে যাব। আচ্ছা, কবি কি ইচ্ছে করে না, এটাও আমরা কবিতার মধ্যে পেয়ে যাব, কিন্তু হৃদয় কি পথ, এটা কিন্তু আমরা ওখানে পাবো না। তার মানে এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে কিছু প্রশ্ন বাইরে থেকে থাকছে, প্যাসেজের মধ্যেই শুধু নয়, এটা আমাদের কিন্তু ওই জায়গাগুলোকেও নজর দিতে হবে। এবার আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে ওই বাংলার উপরে যে আমরা যেটা বললাম না যে ল্যাঙ্গুয়েজের পেডাগজিটা, সেই ল্যাঙ্গুয়েজের পেডাগজি থেকে কিন্তু এই প্রশ্নগুলো এবার আসছে। এই যে শিশুদের শুদ্ধ বানান শেখানোর জন্য কিসের উপর জোর দেবেন, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখো যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অটোমেটিক্যালি এর পাশে ইংরেজিটা থাকবে না, স্বাভাবিকভাবেই। বেঙ্গলির পাশে তো আর ইংরেজি প্রশ্ন দেওয়া যায় না, যেটা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিটার মধ্যে ছিল। আচ্ছা, তো এই যে ভাষা শিক্ষা বা লিঙ্গাফোন পদ্ধতি কি, এগুলো কিন্তু দেখো এইগুলো পেডাগজির উপরে নেওয়া, বেঙ্গলি পেডাগজির উপরে, এরকম করে কিন্তু আমাদের এখানে চলে আসলো। এবং এই যে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন, এগুলো সব বাংলা পেডাগজির উপরে কিন্তু নেওয়া। আচ্ছা, এরকম করে আমাদের চলে আসলো হচ্ছে 90 চলে আসলো। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম
সরি আমি ভুল বললাম, এখানে আমরা 60টা প্রশ্ন পেলাম। আচ্ছা, এবার হচ্ছে দেখো ইংরেজির ক্ষেত্রে আমরা যদিও এখানে এর আগে সিলেবাসটার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রোজ প্যাসেজ থাকে, কিন্তু না, প্রোজ প্যাসেজ না, এই 16 প্রশ্নটাতে কিন্তু আমরা পোয়েট্রি প্যাসেজও পেয়েছি, এই যে ফিউটিলিটি কবিতাটা থেকে নেওয়া ছিল। এবং এখানে এই যে প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে, এবং প্রশ্নগুলো কিন্তু দ্য সান অলওয়েজ ওক হিম আপ, এগুলো কিন্তু একদম এই পোয়েট্রি থেকে নেওয়া প্রশ্নই সবগুলোই। আচ্ছা, এইবার কতগুলো কিন্তু আলাদা আছে, যেমন ওয়াজ ইট ফর দ্য ডে গ্রিউ টল ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর কিয়াসমাস, দেখো এখানে রেটরিক কিন্তু চলে আসলো। হোয়াট মেক্স ফেটাস সানবিমস টয়েল, এটা কিন্তু আবার রেটরিক চলে আসলো। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু থাকে, যে টাইপের প্রশ্নগুলো অন্যান্য সাবজেক্টে যারা টেট দেবে তাদের কিন্তু যথেষ্ট একটা সমস্যার ব্যাপার, তারা কিন্তু এগুলো পাওয়াটা তাদের পক্ষে খুব মুশকিল ব্যাপার। তো এগুলোর জন্য প্রস্তুত হতে হবে, উপায় নেই, যেহেতু আমাদের প্রিপারেশন নিচ্ছি, আমরা প্রিপারেশন নিতেই হবে আমাদের। আচ্ছা, এবার এই যে এই প্যাসেজটা কিন্তু প্রোজ প্যাসেজ, এই প্যাসেজটা প্রোজ প্যাসেজ অনেকটা বড়। এইগুলো প্রোজ প্যাসেজের ক্ষেত্রে কিন্তু সময়টা কিল করবে, পড়ে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো করা, অনেকটা সময় নষ্ট করা, এবং সেখানে এই ওয়ার্ডগুলোর মিনিংটা কি দেওয়া আছে সেটাকে আন্দাজ করা, এগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং প্র্যাকটিস কিন্তু করতে হবে, প্র্যাকটিসের জন্য এখন থেকে প্রিপারেশনটা নেওয়া ভালো। তো এখানেও আমরা কিন্তু পাচ্ছি মোটামুটি আমাদের যে কয়েকটা পেলাম এখনো অবধি, সেই কয়েকটা কিন্তু অলরেডি যে কয়েকটা পেলাম সে কয়েকটা কিন্তু হচ্ছে এই প্যাসেজটার উপরই। তারপরে যে পার্ট বিটা আছে সেটা কিন্তু দেখো হচ্ছে আমাদের ইংলিশ পেডাগজির উপরে, যেমন ইফেক্টিভ লার্নিং টেক্স প্লেস হোয়েন দ্য স্টুডেন্টস আর, এই যে বলছে 4টা অপশন দেওয়া আছে, এগুলো কিন্তু পেডাগজির উপর প্রশ্ন, ইংরেজি পেডাগজির উপরে। তো এই 15টা প্রশ্ন কিন্তু আবার আমরা গিয়ে পাচ্ছি, 15টা প্রশ্ন ইংরেজি পেডাগজির উপরে, এখান থেকে 60 অব্দি, অর্থাৎ এই যে 60 অব্দি এখানে পেলাম আমরা। তার মানে আমাদের এখানে টোটাল সংখ্যাটা দাঁড়ালো গিয়ে পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজি সেখান থেকে 30, বাংলাতে 30 এবং ইংরেজিতে 30, তার মানে 90টা প্রশ্ন কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, 90 নাম্বারের প্রশ্ন পেয়ে গেলাম। এবার এটা হচ্ছে যারা হিন্দি দিচ্ছে তাদের জন্য, এগুলো হিন্দি ভাষা বা অন্যান্য ভাষাগুলো, আমরা সেই ভাষাগুলো আর দেখছি না। এবার যারা বিজ্ঞান দেবে তাদের দেখো গণিত এবং বিজ্ঞান, এর মধ্যে কিন্তু ম্যাথমেটিক্স এবং সায়েন্স। এবার এখান থেকে 60টা প্রশ্ন আছে টোটাল, 60টা প্রশ্নের মধ্যে আমরা অলরেডি আলোচনা করেছি কি কি থাকে। এবার 60টা প্রশ্নের মধ্যে এই যে এই টাইপের প্রশ্নগুলো আছে, আমরা প্রশ্নগুলো নিয়ে দেখছি। এবার এই টাইপের প্রশ্নগুলো দেখো, এর সঙ্গে কিন্তু আমরা যেটা আলোচনা করার ব্যাপার সেটা হচ্ছে একই সঙ্গে বাংলাটা থাকছে, তার সঙ্গে কিন্তু ইংরেজিটা থাকছে, যেটা আমরা ল্যাঙ্গুয়েজ দুটোর মধ্যে দেখলাম না, না দেখাটাই স্বাভাবিক। এবার এখানে কিন্তু এই একই সঙ্গে এভাবে প্রশ্নগুলো সেট করা ছিল, বাংলা এক পাশে এবং ইংরেজিটা এক পাশে। তো এভাবেই অঙ্কটাও আমাদের এভাবে আছে, 60 কোশ্চেন অঙ্ক এবং বিজ্ঞান। এবার অঙ্ক বিজ্ঞানটা পার হয়ে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু আমাদের সোশ্যাল স্টাডিজ, যেটা হচ্ছে এই যে দেখো সোশ্যাল স্টাডিজও একই রকম ভাবে, সেখানে কিন্তু সোশ্যাল স্টাডিজের 60 কোশ্চেন থাকবে। যারা শুধু আর্টসের জন্য দেবে তাদের তো সায়েন্সটা থাকছে না, সেক্ষেত্রে তাদের কিন্তু 60টা প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন দেখো প্রশ্নগুলো কিরকম ছিল, কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত, একশৃঙ্গ গন্ডার, বাঘ, সিংহ, হাতি, এই টাইপের। আবার একই সঙ্গে ইংরেজি প্রশ্নটা, জলদাপাড়া ইজ ফেমাস ফর 100 রাইনোসেরাস, তারপর হচ্ছে টাইগার, লায়ন, এলিফ্যান্ট, এগুলো বায়ু দূষণের কারণ, লবণাম্বু উদ্ভিদ, এই টাইপের কিন্তু প্রশ্নগুলো আছে। বা যেটাকে আমরা দেখো লবণাম্বু চিনতে অসুবিধা হলে দেখো ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভটা কমন আমরা জানি। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু একই সঙ্গে থাকাটা খুব সুবিধা, আমাদের বুঝতে সুবিধা হয়, আমাদের খুব কাজে দেবে সেক্ষেত্রে। তো এই টাইপের প্রশ্ন আমরা সব রকম প্রশ্নই পাবো। ভূগোল নিয়ে পাচ্ছি, এই যে ভূগোল চলে গেল, ভূগোলটা চলছে এখনো। এবার এর সঙ্গে কিন্তু দেখো চলে আসছে ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল কবে, তারপরে হচ্ছে দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, এগুলো কিন্তু ইতিহাসে চলে আসলাম আমরা। ইতিহাসে চলে আসছে দেখো, প্রশ্নগুলো কিন্তু বেশ কঠিন, প্রশ্নগুলো এরকম নয় যে প্রশ্নগুলো একদম পারা যাবে, যার জন্য রীতিমতো খাটতে হবে। কিন্তু এবার এই টেট পরিস্থিতিতে, উদ্বুদ্ধ পরিস্থিতিতে, অর্থাৎ ইন সার্ভিস টিচারদের জন্য সেটা সোজা হবে না কঠিন হবে সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এখন যেটা আমরা 16তে দেখেছি বেশ কঠিন প্রশ্ন, এরকমও হতে পারে যে যেটা 2016 ক্যান্ডিডেটদের জন্য যে এসএলএসটি পরীক্ষার প্রশ্নগুলো সোজা হয়েছে এরকম একটা বলা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো নতুন টেট যদি পরীক্ষা হয় আপার প্রাইমারির জন্য হয়তো সোজাও হতে পারে। কিন্তু 16 স্ট্যান্ডার্ডটা যেটা ছিল আপার প্রাইমারির, সেটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ডই ছিল। যেমন এই যে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন, এগুলো যথেষ্ট পড়ে পাওয়ার মতো প্রশ্ন,
তো সেরকমই কিন্তু প্রশ্নগুলোর জন্য প্রস্তুত কিন্তু হতেই হবে, উপায় নেই, যার জন্য আগে থেকেই প্রস্তুতিটা নেওয়া ভালো। রয়্যাল বেঙ্গল টাইগার যা আছে কোথায়, সুন্দরবনে, পশ্চিমঘাট পর্বতে, এবং কম নাম্বার কিন্তু পেতে হয় না। আমরা অলরেডি খেয়াল করেছি যে 150-র মধ্যে 90 নাম্বার পাওয়া এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো সেই 150-র মধ্যে 90 নাম্বার যদি পেতে যাই, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর ভালো করে উত্তর দিতে হবে। যদি সোজা হয় তাহলে তো 90 নাম্বার ইজিলি উঠবে। সেক্ষেত্রে যারা ফ্রেশার্স আছে তাদের কাট আপটাও অনেক উপরে চলে যাবে। আর আর যারা ইন সার্ভিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই আহ, উত্তরগুলো বা সেই নাম্বারটা পাওয়া খুব সহজ হয়ে উঠবে। সেটা সময় বলবে কি প্রশ্ন হবে কি প্রশ্ন হবে না, বা কিভাবে ইন সার্ভিস টিচাররা সেটা সেই হার্ডলটা পার করবে, সেটা কিন্তু সময় বলবে। তো এবার আমাদের সিলেবাস এটা, আমাদের নাম্বার এটা, আমাদের এত নাম্বার পেতে হবে, অর্থাৎ আমাদের 60 নাম্বার পেতে, সরি 90 নাম্বার পেতে হবে। যারা রিজার্ভ ক্যাটেগরিতে আছে, এসসি এসটি ওবিসি আছে, তাদের জন্য কিন্তু 82 পেতে হবে। এটা আমরা অলরেডি দেখলাম, প্রশ্নগুলো দেখলাম। তো এটাই ছিল আমাদের আজকের এই আমাদের আপার প্রাইমারি টেট নিয়ে আলোচনা। এবং আপার প্রাইমারি টেট যে হচ্ছেই, এটা কিন্তু মোটামুটি এক প্রকার নিশ্চিত। কারণ না হলে এই বিভিন্ন রাজ্যগুলোতে এই টেট নেওয়ার তৎপরতাটা বা এই যে সার্কুলার দেওয়া বা নোটিফিকেশন দেওয়া, এটা কিন্তু দেখা যেত না। যে বিভিন্ন রাজ্যগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছে যে হ্যাঁ, একটা টেট ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। তাই কিন্তু তাদের মধ্যে এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং মনে হয় আমাদের রাজ্যের ক্ষেত্রেও এই একই দাঁড়াবে। তাই আমাদের কিন্তু প্রস্তুতিটা বিভিন্ন বিকল্পের সঙ্গে সঙ্গে প্রস্তুতিটাও কিন্তু সারা উচিত। অর্থাৎ আমরা যেটাই করি না কেন, এপিল করি না কেন, বা আমাদের প্রতিবাদ করি না কেন, যেটাই করি না কেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রস্তুতিটাও একই সঙ্গে সারা উচিত বলে বিভিন্ন মানে মন্তব্য আসছে যে হ্যাঁ, এর সঙ্গে প্রস্তুতিটাও চালানো উচিত। তো এটাই ছিল আজকে আমাদের এই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস ফর ইউর আপার প্রাইমারি টেট প্রিপারেশন। Thank you for watching the video. Please subscribe the channel and stay tuned.